নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার একটা বাটার রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পটলের। এটা থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর দরকার হবে না, খেতে এতটাই সুন্দর হয়। বাটা করার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো হালকা সবুজ, আস্তরণটা ছিলে বাদ দিয়ে দেব। বেশি একদম পরিষ্কার করে ছেলার কোনো দরকার নেই, পটলের খোসাও বাটা খাওয়া হয় সেই জন্য। তারপরে সমস্ত পটলগুলো ছিলে দুফাঁক করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে একটা মিক্সির বাটি নিয়ে নেব, তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো নিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদার কুচি, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। সবগুলো একসঙ্গে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওতে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কুচি করে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে অল্প একটু লাল লাল হয়ে এলে আগে থেকে যে পটল চিংড়ি মাছের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পটলের পেস্টটাকে ভালো করে কষাতে থাকবো। 8 থেকে 10 মিনিট ধরে অল্প আঁচে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট ভালো করে কষানোর পর একদম শুকনো শুকনো হয়ে আসবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে কয়েক দানা চিনি ছড়িয়ে দেব, দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে কষিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য মজাদার চিংড়ি মাছ দিয়ে পটলের বাটা। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।